গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর 5 পিস ট্যাংরা মাছ রেখেছি, সেটিকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেল অ্যাড করতেই হবে মাছটা ম্যারিনেট করার সময়, তাহলে তেলে দেওয়ার পরে ফাটবে না। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি অ্যাড করছি ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দুটো সাইডই লাল করে ভেজে নিতে হবে, তবে অবশ্যই খুব কড়া করে ভাজতে হবে না। একটা দিক হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দিচ্ছি, আর দুটো সাইডই সমানভাবে লাল হয়ে গেলেই আমি তুলে নেব। মাছটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে, খুব কড়া নয়, দেখতেই পাচ্ছ দুটো সাইড সমানভাবে লাল কালার হয়ে গেছে। তারপরেই মাছটাকে আমি তুলে নিলাম। একই কড়ার মধ্যে আর মাছ ভাজার তেলের উপরেই বাকি রান্নাটা করে নেব। 1 টিস্পুন কালো জিরে দিলাম, লাল পাকা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রাখা। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করার অপেক্ষায় রইলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা শেপে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব লাল করবে না, যেহেতু আলুটাকে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথেই। পেঁয়াজটা খুব লাল করে দিলে আলুর সাথে সাথে পেঁয়াজটা পুড়ে যাবে। তাই অল্প লাল হওয়ার পরে কিন্তু আলুটা দিয়ে আরও মিনিট 2 মতো নাড়াচাড়া করার পরে ঝিঙে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর ঝিঙেটা দেওয়ার পরেও মিনিট 2 নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রাখা। আবারও খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ। প্রায় 2 থেকে 3 মিনিট পরেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে নেবে। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর একটা সজনে ডাঁটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি প্রায় মিনিট 5 মতো। এইভাবে রান্নাটা করলে খেতে সত্যিই ভালো হয়, আর অনেক রিচও না, তো সবাই খাওয়া চলে, বাচ্চা বড় সবাই খাওয়া চলে, যেহেতু এর মধ্যে কোনো রিচ মশলা ইউজ হয় না। দিয়ে দিলাম 2 কাপ মতো পানি। দিয়ে আমি ঢাকা দিলাম 10 মিনিটের মতো। আলু সেদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। খুলে নিয়েছি, আর অলমোস্ট রান্নাটা রেডি হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। ঢাকা দিয়ে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। ভালো লাগলে আবারও বলছি, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করো, আর আমার পাশে থাকো। আল্লাহ হাফিজ।